আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটা আমি আপনাদেরকে শেয়ার করব এটাই যে বাইকের কোস্ট সম্পর্কে, বাইকের অ্যাক্সেসরিজ, পার্টস এবং মডিফিকেশনের কিছু, মানে এক কথায় আপনি বাইক নেওয়ার পরে মানে যদি শৌখিন মন মানসিকতা হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে ভাই বাইকটা একটু সাজাবো, বাইক মানে কোনো ক্ষতি হয়ে গেছে, বাইকের প্যাড গেছে, ব্রেক প্যাড গেছে, তো এই ধরনের বিষয়গুলো আপনারা যদি চান, মানে সাজানোর যে বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো যে কোস্ট কেমন পড়ে, বা বাইকের কোনটার পার্টসের দাম কেমন, বা আপনি কোথা থেকে এগুলো জিনিস পাইতে পারেন। তো চলেন আজকে বাইকের পার্টস আর এই কোস্ট নিয়ে একটু কথা বলা যাক। তার আগে একটু মোবাইলটা লাগাই নিতে হবে এখানে আমার। এখন আপনাদেরকে বলি, সর্বপ্রথম আপনারা এই হর্নেট বাইকটা কেনার পরে অনেকে কিনে ফেলছেন, মনে করেন কিনে ফেলার পরে আপনার হয়তো বা মন চাইবে যে বাইকটা একটু শৌখিনভাবে সাজানো যায়। যদি শৌখিনভাবে সাজাতে চান, সর্বপ্রথম হয়তো বা আপনারা গ্লাস চেঞ্জ করবেন, হয়তো বা জানি না কী করবেন, বাট আমি গ্লাস চেঞ্জ করছি এই জন্য আপনাদেরকে বলতেছি। গ্লাসগুলো বেশি বড় লাগে, এই জন্য খুব একটা ভালো লাগে না। তো গ্লাসগুলো আপনারা যদি চেঞ্জ করতে চান, অনেকে এই গ্লাস পছন্দ করে, অনেকে এখানে গুটকা গ্লাস লাগায় নেয়, মানে গুডলি যেটাকে বলে আর কি। এক ভাই বলছিল এটার নাম গুডলি, তো তাই আমিও বললাম। তো গুডলি যদি চেঞ্জ করে নেয়, এখানে অনেকে লাগানো যায়। এই গ্লাসগুলোর দাম মোটামুটি 800 থেকে 1200 টাকার মতো নেবে। এখানে যদি লাগায় নেন, লাগানোর মতো অপশন আছে, চাইলে যে কোনো পার্টস অ্যাক্সেসরিজ দোকানে যাবেন, এটা লাগাই দেবে আপনাদেরকে। হালকা মডিফিকেশনের কথা বলতেছি। তারপর আপনাদেরকে আমি যেটার কথা বলবো, শুধু আমার এই গ্লাসটার কথা বলি। এই গ্লাসটার প্রাইস কত সেটা আমি বলতেছি। তার আগে আমি এই অ্যাক্সেসরিজগুলো বলতেছি। এই যে মোবাইল হোল্ডার যদি এখানে লাগাই নেন, একটা মোবাইল হোল্ডারের দাম পড়বে 300 থেকে 500 টাকা। এর মধ্যে ভালো খারাপ কোয়ালিটি বেশি আপনি নিতে পারেন, এটা লাগাই নিতে পারেন আর কি। তো চলেন বাইকের পার্টস নিয়ে একটু কথা বলি। মানে শেষের দিকে গ্লাসের প্রাইসটা বলবো না আপনাদেরকে। তো বাইকের পার্টস নিয়ে কথা বলি। বাইকের পার্টসের ক্ষেত্রে এই বাইকটা সচরাচর চালাবেন, আপনি চালানোর পরে আপনার বেশিরভাগ যেই জিনিসটা মানে হয়তো বা মানে ক্ষয় হবে আর কি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল আপনাকে মনে করেন মোটামুটি ওই ধরেন কত কিলো, প্রায় 800 থেকে 900 অথবা 1000, সর্বোচ্চ গেলে 1000 কিলো চালানোর পরে আপনার ইঞ্জিন অয়েলটা আপনার ড্রেন দিতেই হবে। মানে ইঞ্জিনের যে মোবিলটা ওইটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো মোবিলের কোর্সটা আপনাদেরকে বলি, আপনারা কোনোদিনও অন্যান্য মানে ব্র্যান্ডের মোবিল ইউজ করতে যাবেন না। যদি হোন্ডা বাইক চালান, হোন্ডা কোম্পানি অবশ্যই ইউজ করবেন, কেননা তারা তাদের মানে বাইক বা তাদের ইঞ্জিনগুলোতে কীভাবে কী সিস্টেম করে রাখছে, আপনি চাইলে মানে এক কথায় যেহেতু তাদের তৈরি জিনিস, তাদের জিনিসটা ইউজ করা আমার মতে বেটার মনে হবে আর কি। তো আমি ইউজ করি যেহেতু, তাই বললাম। আমার পার্সোনাল ব্যক্তিগত যে মানে যে বিষয়গুলো সেগুলো বলতেছি। তো আমি হোন্ডার আপনার সিনথেটিক যেটা মিনারেল, আর এক কথায় যে আপনার লিকুইড না, মিনারেল, তো মিনারেলটা ইউজ করি। ওটার প্রাইস হচ্ছে 620 টাকা কি 650 টাকা মেবি, এর মধ্যে একটু হালকা পাতলা। আমি সেদিনই লাগাইছি, বাট আমার মনে আসতেছে না, মানে উঠাই নিয়েছি সেদিনই লাগাইছি কিন্তু মনে আসছে না, সরি এটার জন্য। তো এরকম নিবে প্রাইস মোবাইলের দাম। আর আপনার বেশিরভাগ জিনিসটা যেটা ক্ষয় হবে আর কি, আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই বাইকের চেন ক্ষয় হবে না, বাট 30,000 35,000 কিলো চালানোর পর চেঞ্জ করতে হবে। তার আগে আপনার কী করতে হবে, এই বাইকের আপনার চেন যে টাইট দেওয়ার বিষয়, তারপর আপনার আবার ঢিল হয়, এই বিষয়গুলো, এটাতে কোনো কোস্ট আসে না। বাট আপনার এই যে মোবাইল বা আপনার কী বলে ওটাকে, চেন লুপ ইউজ করতে হবে। চেন লুপ ইউজ করার সময় চেন লুপের দাম আপনার নেবে 200 থেকে 800 টাকার মধ্যে। 200 থেকে 800 টাকার মধ্যে আপনি কোয়ালিটি সম্পন্ন বেশি নেবেন। কোয়ালিটি কম হলে দাম কম নেবে, কোয়ালিটি বেশি হলে দাম বেশি আর কি। তো এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো যে যেটা ইউজ করে তার জন্য সেটা ভালো, বড় ছোট কোটা আছে। কোয়ালিটি মানে কিছুটা লিকুইডের কোয়ালিটি একই হয়, ঠিক আছে। তো চেন লুপ অবশ্যই ইউজ করবেন, এই একটা কোস্ট এটার, ঠিক আছে। এটা আপনার রেগুলার লাগবে, রেগুলার মনে করেন আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যদি ডেলি রাইড করেন বাইক, তাহলে আপনার চেন লুপটা ইউজ করতে হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এরকম বাইকের খরচটা লাগবে। তারপর তেল তো ডেলি লাগবেই। বাইক যদি রাইড করেন আপনি এটার মাইলেজ পাবেন 50+, 51-52 আসবেই যদি সুন্দরভাবে রাইড করেন। আর ইঞ্জিন ফ্রি হওয়ার পর ভালো মাইলেজ পাবেন আর কি। আর যদি বেশি চলে যায়, প্রায় 60-70 হাজার কিলো পার করে দিয়েছেন, তারপরে একটু হালকা মাইলেজ কমতে পারে এইটার। এবারে তো এটার কোস্ট তেমন নাই। আর আপনি যদি চান এক্সট্রা মডিফিকেশন, যেমন এই যে আমি এই গুডলিটা লাগাই নিয়েছি, এটা দুইটা আমার 250 টাকা নিছে, দুইটা গুডলি 250 টাকা নিছে, হ্যাঁ। আর তারপর বলি, আপনি উইন্ডশিল্ড তো আর চেঞ্জ করতে যাবেন না। এই বাইকটার লাইট একটু কম, আপনারা যদি চান, যদি মনে করেন যে আমি একটা ফগ লাইট ইউজ করব, দুইটা ফগ লাইট ইউজ করব, তো আমি কোয়ালিটি সম্পন্ন ফগ লাইটের কথা বলতেছি। একটা কোয়ালিটি সম্পন্ন ফগ লাইট পাওয়া যায় যেটা মাইক্রোতে লাগানো হয় আর কি। ওইটা আপনি এটা লাগাবেন, অবশ্যই রিলে লাগাবেন। রিলে লাগানোর সময় আপনার হয়তো বা কত 300 থেকে 350 টাকা রিলের দাম নেবে। আর দুইটা বাল্বের দাম নেবে আপনার দুটাই 1000 টাকা।
একটু মানে কোয়ালিটির থেকে একটু নর্মাল কোয়ালিটির থেকে একটু কম, ঠিক আছে, 1000 টাকার। আরেকটা পাওয়া যায় 1400 টাকা, যেটার সাথে আইপিএস ডায়নামো এগুলো লাগানো থাকে যাতে আপনার লাইটটা কেটে না যায়। তো এই কোয়ালিটির লাইট, আমি ফগ লাইট বলবেন, তারপরে ছোটো ছোটো এরকম লাইট আমার এক্সেলে লাগানো আছে, আপনারা চাইলে এক্সেল গাড়ি যখন আমি রাইড করি তখন দেখতে পারেন। তো ওইটাতে লাগানো আছে ওইরকম দুইটা ফগ লাইট, চাইলে ইউজ করতে পারেন, এই জায়গায় লাগাই নেবেন সুন্দরভাবে ডিজাইন করে আর কি, এই একটা বিষয়। তো এই হচ্ছে এটার কোস্ট ছিল। আর গ্লাস যেহেতু চেঞ্জ করছি, গ্লাসের কোস্টটা আপনাদেরকে বলি। গ্লাসের কোস্ট মোটামুটি আমি যেই দুইটা গ্লাস লাগাই নিছি, আপনারা এখন যদি মার্কেটে কিনতে যান আপনাদের থেকে 1500 থেকে 1600 টাকা নেবে, বাট আমি যেই সময় কিনছি সেই সময় 2200 থেকে 2300 টাকা দাম ছিল, বাট আমি কিছু কথাবার্তা বলে 1450 টাকা দিয়ে নিয়েছিলাম এই দুইটা গ্লাস আর কি। এই ছিল আমার বাইকের হালকা পাতলা মডিফিকেশন। আর চলেন বাইকটা রাইড করেছি, একটু স্মুথনেস সম্পর্কে কথা বলি বাইকটার। আপনারা জানেন আমি ডেলি রাইড করি, ডেলি রাইড করার সময় আপনাদেরকে বাইক সম্পর্কে সব কিছুই বলি, তারপরও একটা জিনিস না বললে না, ও আচ্ছা একটা জিনিস ছাড়া পড়ছে আমার, সেটা হচ্ছে এই বাইকের ব্রেক প্যাড। বাইকের ব্রেকটা অত্যন্ত স্মুথ আর অত্যন্ত ভালো হওয়ার কারণে বাইকের প্যাড, যে ব্রেক প্যাডটা ওইটা অনেক দামি, অনেক মূল্যবান দেওয়া আছে, বিধায় বাইকটা আপনি ব্রেক করে এত স্মুথ ফিল করেন আর এত কমফর্ট আপনার ফিল হয়। তো বাইক প্যাডটার দাম হচ্ছে, ব্রেক প্যাডটার দাম হচ্ছে আপনার যদি শোরুমে কিনতে চান 2200 টাকা নেবে, আর যদি ভাই আফটার মার্কেট কিনতে চান তাহলে আপনার 1800 থেকে 1900 টাকা, এর মধ্যে ইনশাল্লাহ আপনার ব্রেক প্যাডটা হয়ে যাবে। এটা সামনেরটা, পিছনেরটাও সেম টু সেম দাম। তো এই ছিল ব্রেক প্যাডের দাম। যেটা ক্ষয় হয় কি, ব্রেক প্যাড ডেলি ক্ষয় হয় না, ব্রেক প্যাড আপনার মোটামুটি কত কিলো, ওই 20,000 না তারও বেশি, 30,000, মানে চেন যখন পাল্টাবেন সেই সময় ব্রেক প্যাড চাইলে পাল্টাইতে পারেন, তার আগে ব্রেক প্যাড আপনার পাল্টাইতে হবে না, এটা পাল্টাতে হয় না, মানে বহুদিনের পর খরচ আর কি এটা। আর রেগুলার খরচগুলো তো আপনাদের বললামই, তেল খরচ তো লাগবে, মোবাইল খরচ তো লাগেই। এই আর চেন লুপের যে বিষয়টা, যেহেতু বাইক এই হর্নেটের অনেকে মনে করেন যে ভাই বাইকটা অনেক আপনার এই যে চেনের প্রবলেম হয়, চেন প্রবলেমের জন্য বাইকটা মানে নাম খারাপ আর কি, যে হর্নেটের অনেক চেন প্রবলেম হয়। আসলে আমি এখনও চেন প্রবলেম পাই নাই, বাট মাঝখানে যখন চেন লুপ ইউজ করা বাদ দিয়েছিলাম তখন দেখলাম যে হালকা একটু মানে একটু চ্যাচেরি সাউন্ড পাইছিলাম আর কি। তো যখন চেন লুপ দিলাম আবার ঠিক হয়ে গেল, চেনটা আজকে টানায় নিলাম, ভালো লাগতেছে এখন। তো চেনের যত্ন অবশ্যই করবেন, বাইকের চেন আর ক্লাচটা হচ্ছে মেন, এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনি বাইকে পারফেক্ট স্মুথ একটা ফিল পাবেন। আর যদি ভাই ঠিক না থাকে ভাই আপনার কষ্টের শেষ থাকবে না, মনমতি খারাপ হয়ে যাবে। অবশ্যই বাইকের যত্ন নেবেন। আমি এক্ষুনি বাইকটা ওয়াশ করে নিয়ে আসলাম, রাস্তার দিকে দেখেন একবার মাথা তাহলে কার গরম হবে না বলেন? সি ভাই, এমন টাইমে আসলাম আবার বৃষ্টিও শুরু হয়েছে, ক্যামেরাটা মুছতে হচ্ছে, পানি পড়ছে নাকি, কন্টেন্ট বাতিল হয়ে যায় ভাই মাঝে সাথে, জানেন না। আপনাদেরকে একটা করে কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমি ডেলি কন্টেন্ট বানাই, বাট এই যে বৃষ্টি যখন হয় আমি ক্যামেরা দিয়ে খেয়াল করি না, এই যে ক্যামেরাতে পানি পড়ে সামনে পুরোটাই ঘোলা হয়ে যায়। এই ঘোলা হয়ে গেলে আপনাদেরকে আমি ভিডিওটা দেবো, আপনারা দেখে তো মজা পাবেন না, এই জন্য আর কি। অবশ্যই বাইক সাবধানে রাইড করবেন আপনারা, এটা বলবো। তো সব কিছুই বললাম আপনাদেরকে, তারপরও আর কি বলার আছে বলেন? আর কি বলবো এটার দিক থেকে, ইঞ্জিন অয়েল বলছি, ফিউল বলছি, সব কিছুই বললাম, প্যাড বললাম। তারপরে আপনার টায়ারের বিষয়টা বলি, টায়ার ক্ষয়ের বিষয়টা বলি। এটা এই বাইকের টায়ার ক্ষয় তেমন নাই। আপনি যদি মানে আমার মতো যদি খারাপ রাইডার হয়ে থাকেন, আমি তো খারাপ রাইডার, আমার মতো যদি খারাপ রাইডার হয়ে থাকেন তাহলে আপনার টায়ার কত তো ওই ধরেন 20,000 কিলো চালাইতে পারবেন, তারপরে টায়ার ক্ষয়ে যাবে। আমি যেহেতু খারাপ রাইডার আর কি, সেই জন্য বললাম। কিন্তু ভালোভাবে যদি রাইড করেন, ভালো রাইডার হয়ে থাকেন ভাই, টায়ার ক্ষবে না অত সহজে, স্মুথলি রাইড করে যাচ্ছেন, টায়ার ক্ষয়ার কোনো ভয় নাই ভাই। এই জিনিসটা ভালো এই বাইকের, মানে সব বাইকের দিক থেকে এই বাইকগুলো মানে আসলে মানে সব বাইকের ক্ষেত্রেই এইরকম বিষয়গুলো কাজ করে। তো হর্নেট সম্পর্কে যেটা জানি সেটা আপনাদেরকে বললাম, ব্রেক প্যাডের দাম বললাম, কোস্ট বললাম, মাইলেজ বললাম। আর কারো যদি পার্সোনালি কোনো জানার ইচ্ছা থাকে, কোনো এগুলো মানে অ্যাক্সেসরিজ আর কি, বাইক অ্যাক্সেসরিজ যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবেন। এই বাইরে জোরে বৃষ্টি চলে আসছে, অবশ্যই নক করে জানান, মানে কমেন্ট করে জানান যে ভাই এটার প্রাইস কেমন বা এটা কেমন দাম নাই। যেহেতু আমি ডেলি আপনাদের শোরুমে যেয়ে থাকি, শোরুমে গিয়ে একটু দেখি ভাই কোনটার প্রাইস কেমন, কোনটাতে কী অবস্থা, এগুলো একটু আমি জানি আর কি। তো যেহেতু ভিডিও বানানো হয় আপনাদেরকে জানাইতে হয়, যেহেতু এই জন্য যাওয়া। ভাই আমি বাইকটা এক্ষুনি ওয়াশ করে নিয়ে আসলাম, আমার মাথাটাই পুরো গরম হয়ে গেল। কি বলবো ভাই, আমার সাথেই ভাই কেন এরকম হয় ভাই, কেন ভাই? মানে আমাকে ভালো মতো একটা কন্টেন্টও বানাইতে দিবে না এই আকাশ। রাস্তাঘাটের অবস্থা দেখছেন, রাস্তার কাজ চলিচ্ছে। তো কি বলবো, এটা হচ্ছে আপনার মহাদেবপুর থেকে পোরশা হাইওয়ে আমাদের সামনের দিকে হয়ে গেছে, বুঝছেন, আমাদের এলাকার মধ্যে হয়ে গেছে, বাট এই এলাকার মধ্যে এখনও হয় নাই। এলাকার মধ্যে কেবলই পাকাগুলো উঠাইছে, এখান থেকে আবার হালকা পিস করছে, এই জন্য মানে কাদা নেই, বাট ভালো। আর অনেকে জানতে চাচ্ছেন যে আমার এলাকার মধ্যে পর্যটন কেন্দ্র বা পর্যটক স্থান কোথায় কয়টা আছে, তো এটা নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা সাথে থাকবেন অবশ্যই। আর বাইক রিলেটেড ভিডিও আমি ডেলি বানাই ভাই, অবশ্যই সাথে থাকেন আর জানাইন কার কেমন ভিডিও দরকার, কে কেমন ভিডিও পছন্দ করেন। যাই হোক,
ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি বিল্লাহ ছিলাম আপনাদের সাথে, অবশ্যই ডেইলি ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করি, অবশ্যই পাশে থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।